বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষা নীলফামারীর ডোমার উপজেলায় অবস্থিত চিলাহাটি রেলওয়ে স্টেশন। এটি চিলাহাটি দর্শনা ব্রডগেজ লাইনের এক প্রান্তিক স্টেশন, যার ইতিহাসে জড়িয়ে আছে দুই দেশের সীমান্ত পেরোনোর অগণিত স্মৃতি। ১৯৬৫ সালের আগে পর্যন্ত চিলাহাটি ছিল বাংলাদেশ ভারত যোগাযোগের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে দীর্ঘ ৫৫ বছর বন্ধ ছিল এই পথটি। সীমান্ত পেরোনো সেই সংযোগ হারিয়ে যায় কালের গহ্বরে। চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত বাংলাদেশ নির্মাণ করে ৭.৫ কিলোমিটার নতুন রেলপথ, আর ভারতের দিক থেকে হলদিবাড়ি পর্যন্ত তৈরি হয় ৪.৫ কিলোমিটার লাইন। আজ চিলাহাটি রেলওয়ে স্টেশন শুধু ইতিহাসের সাক্ষী নয়, উত্তরবঙ্গের মানুষের প্রাণের সংযোগ। এখানে সপ্তাহে প্রায় ৭টি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে, যেগুলো ঢাকা, খুলনা, রাজশাহী সহ দেশের গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যুক্ত করছে সীমান্তবর্তী এই জনপদকে। চিলাহাটি রেলওয়ে স্টেশন শুধু একটি যাতায়াতের পথ নয়, দুদেশের সম্পর্কের ইতিহাস, হারানো দিনের স্মৃতি আর ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। সীমান্ত ঘেঁষা এই স্টেশন আজও বহন করছে নতুন স্বপ্নের যাত্রা। স্থানীয়রা বলছেন, জেলার সীমান্তবর্তী এই স্টেশনে ব্রিটিশ আমল থেকে ট্রেন চলাচল করছে। বর্তমান এই স্টেশনটির অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। চিলাহাটি রেলওয়ে স্টেশন এমন একটি পয়েন্ট যেখান থেকে পার্শ্ববর্তী উপজেলা ডিমলা, ডোমার, দেবীগঞ্জ, পঞ্চগড় সহ আশেপাশের আরও ৫ থেকে ৬টি উপজেলার মানুষ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছে। এটি এমন একটি সম্ভাবনাময় স্থলবন্দর যেটি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই ৪টি দেশকে সংযুক্ত করেছে। ২-১ বছর আগে থেকে এখানে ভারত থেকে পাথর আসতো এবং স্থলবন্দরটি খোলা ছিল, কিন্তু ৫ আগস্টের পরে এটি বন্ধ হয়ে যায়। এটিতে যদি এটি চালু থাকে তাহলে এখানকার এলাকার যেমন উন্নয়ন হবে, তেমনি রাষ্ট্রেরও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভাবনাময় একটি স্থলবন্দর, যেটি বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এই ৪টি দেশ সংযুক্ত করেছে। এই সম্ভাবনাময় এই রেলপথটি ১৯৬৫ সালে চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত যেটি বন্ধ ছিল ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে, পরবর্তীতে ২০২০ সালের ১৭ই ডিসেম্বর এটি পুনরায় উদ্বোধন করা হয়। সেটি এই অঞ্চলের মানুষ অনেক স্বপ্ন দেখেছিল, অনেক আশা নিয়ে এই স্থলবন্দরটির চালু করাতে মানুষের অনেক সম্ভাবনার দ্বার খুলে যেত, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই স্থলবন্দরটির কার্যক্রম স্থগিত হয়ে আছে। এটিও মানুষের প্রাণের দাবি যে এই স্থলবন্দরটি পুনরায় চালু করা হোক। বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আবার চালু হলে কর্মসংস্থানের সুযোগ হবে এই এলাকার মানুষের। চিলাহাটি স্টেশনের গুড সহকারী গ্রেটনের কর্মকর্তা জানালেন, ভারত থেকে মালগাড়ি দিয়ে ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত বাণিজ্যিকভাবে পাথর নিয়ে এসে প্রায় ১৩ কোটি টাকা আয় করেছে রেল বিভাগ। আমরা ভারতীয় বর্ডার অর্থাৎ হলদিবাড়ি স্টেশন ওপারে পরে চিলাহাটি, এই দুই স্টেশনের মাধ্যমে আমরা শুধু আমাদের মালগাড়ি পরিবহন করি, যে মালগাড়িতে আমাদের শুধু পাথর পরিবহন হতো। এই পাথর পরিবহনের ফলে ২০২১ সাল থেকে ২০২৪ সাল নাগাদ আমরা প্রায় ১৩ কোটি টাকা আর্নিং করি, এবং এর সাথে দুইবার মাত্র স্লিপার পরিবহন করছি। এবং এর পর আমাদের গাড়ি কিছু বন্ধ ছিল, লাইন সংকট, নানাবিধ কারণ, সেগুলো সমস্যার সমাধান হয়েছে। কিন্তু বর্তমানে নতুন গভর্নমেন্টের নানান ইস্যুর কারণে তিনটি বর্ডার বাংলাদেশে সিলগালা করে, হলদিবাড়ি এবং চিলাহাটি যে বর্ডারটি রয়েছে এটি ছিল। সবচেয়ে বড় কথা হলো যে এখানে নতুনত্ব আসছে, দৃষ্টিনন্দন বিল্ডিং, তারপরে প্যাসেঞ্জারদের জন্য বেশ কিছু বসা এবং থাকার রুম রয়েছে, যেমন প্রথম শ্রেণীর বিশ্রামাগার, ভিআইপি বিশ্রামাগার, স্টেশন মাস্টারের রুম, টিকিট কাউন্টার, যাত্রীরা স্বাচ্ছন্দ্য এবং আরও নিরাপদে টিকিট কাটতে পারবে, এই সুবিধাগুলো রয়েছে। ইমিগ্রেশন কাস্টমসের আলাদা এই ভবনের সাথে আলাদা অংশই করা হয়েছে, কিন্তু বর্ডার ক্লোজ হওয়ার কারণে আপাতত ইমিগ্রেশন কাস্টম চালুর কোনো পরিকল্পনা আমরা দেখতেছি। গত বছর ৫ই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই রেলপথের যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। ২ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়। ৩টি স্থলবন্দরের মধ্যে নীলফামারীর এই চিলাহাটি স্থলবন্দরটি একটি। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।